ছেলেদেরকে ছোটবেলা থেকেই শেখানো হয় যে তাদেরকে অনেক শক্ত হতে হবে। কান্না, ভয় বা দুর্বলতা প্রকাশ করা পুরুষালী নয়। এর ফলে ছেলেরা তাদের দুঃখ কষ্ট, মানসিক চাপ তারা নীরবেই চেপে রাখে। নিজের ভিতরে জমে থাকা এই চাপা আবেগ একাকিত্বের জন্ম দেয় এবং মানসিক স্বার্থপর উপর প্রভাব ফেলে। অনেক পরিবারেই ছেলেরাই ভবিষ্যৎ, আশ্রয়, রোজগের হবে এমন উচ্চ প্রত্যাশা রাখা হয়। এই প্রত্যাশার চাপ ছোটবেলা থেকেই নিজের কাঁধে চেপে রাখতে হয়। তারা নিজেদের আগ্রহ সম্পর্কে বিশ্বজয় দিয়ে কেবল তারা প্রত্যাশা পূরণের জন্যই ছুটে, যা তাদের ব্যক্তিগত সুখ তাদের পথে বাধার সৃষ্টি করে। অনেক ছেলেই অল্প বয়সে পরিবার, ছোট ভাই বোনদের প্রতি এক ধরনের অলিখিত দায়িত্বের ভার অনুভব করে। অনেক সময় বাবার অনুপস্থিতি, আর্থিক সমস্যার কারণে এই দায়িত্ব তাদের ঘাড়ে আরও বেড়ে যায়। এই ভার বহন করার জন্য তাদের খেলাধুলা, স্বাভাবিক শৈশব থেকে তাদেরকে বঞ্চিত হতে হয়। অথচ এই ত্যাগের কথা কেউ সহজেই জানতে পারে না। মেয়েরা তাদের মন খারাপ বা দুঃখের কথা বন্ধু বান্ধব, পরিবার বা আরও অনেকের সাথেই ভাগ করে নিতে পারে। ছেলেদের ক্ষেত্রে আবেগ প্রকাশ করলে উপহাস, দুর্বলতার শিকার হওয়ার ভয় থাকে। তাই তাদের কষ্টগুলো কোনো গল্প বা কোনো কথার মাধ্যমেই প্রকাশ পায় না, যা তাদের ভেতরে ভেতরে তীব্র যন্ত্রণা তৈরি করে। বড় হওয়ার সাথে সাথে ছেলেদের উপরে সমাজ বা পরিবারের পক্ষ থেকে এক ধরনের নির্যাতন চাপানো হয়, যেমন করে তোমাকে বলে এইরকম হতে হবে, এইটাই তোমার কাজ। আবার তাদের একই সাথে স্বাধীন এবং নিজের সিদ্ধান্ত নিতে নিতেই সক্ষম হতে বলা হয়। এই শব্দেই তারা প্রায় দ্বিধাগ্রস্ত, মানসিকভাবেই তারা বিপদগ্রস্ত হয়। ছেলেবেলা দায়িত্ব বা প্রত্যাশার এক নীরব বোঝা ছিল, যেখানে তাদের বুক পেটে কান্না এলেও গলার স্বর কখনোই ফুটত না। এই ভেতরের গল্পগুলো ক্ষত হয়ে ওঠার আগেই শুকিয়ে গেছে শুধু একটা কঠিন মুখ আর চাপা যন্ত্রণা নিয়েই বেড়ে ওঠা, যা কেউই কখনো দেখতে পারেনি। কারণ সমাজ বলেছিল, তুমিই তো ছেলে। মানুষের জীবনে হাসি হলো সেই মুখোশ, যেই মুখোশ আপনি বাইরের মানুষের কাছে পরে থাকেন। এটি আপনার ভিতরের কষ্ট, হতাশা, একাকিত্বকে আড়াল করে রাখে। আপনি চান না আপনার দুর্বলতা, দুঃখ কেউ জানুক। এতে আপনি আপনাকে দুর্বল মনে করতে পারেন, অথবা আপনি অন্যদের সহানুভূতি, কষ্ট আড়াল করতে চান। তাই আপনি হাসি দিয়ে সফল, সুখী এবং সামাজিক প্রতিচ্ছবি তৈরি করেন। কিন্তু দিন শেষে আমি নিজের কাছে খুবই একা। এই অংশটি আপনার ভিতরের আসল অনুভূতি। বাইরে থেকে আপনি যতই হাসি খুশি আর মিশুক হন, আপনার মনের গভীরে একটা পূর্ণতা, বিচ্ছিন্নতার অনুভূতি কাজ করে। এই একাকিত্বটা আসে মানুষের বোঝাপড়ার অভাবে। হয়তো আপনি এমন কিছু অনুভব করেন যা আপনি কারো সাথে ভাগ করে নিতে পারেন না, অথবা কেউ আপনাকে সম্পূর্ণভাবে বুঝতে পারে না, অথবা আপনার হাসির আড়ালের মানুষটাকে কেউ দেখতে পারে না। অনেক মানুষের মাঝে থেকেও গভীর সংযোগের এই অভাব একাকিত্বকে তৈরি করে। হয়তো আপনার অনেক বন্ধু আছে, হয়তো আপনার ভিতরের কথা কেউই জানতে চায় না, অথবা আপনি কাউকে জানাতে ভরসা করেন না। দিন শেষে একাকিত্ব শক্তির উৎস হলো আপনি আপনার জীবনের কঠিনতম সময়গুলো একাই পার করেছেন, যা আপনাকে প্রতিরোধ করে তুলছে। এই অভিজ্ঞতা আপনার ভিতরের শক্তি, আপনার সবচেয়ে বড় সহায়। ফলে আপনি কারো উপস্থিতি, অনুপস্থিতি আপনার মানসিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে না। আপনার কাছে মানুষের থাকা বা না থাকা, মানুষের গুরুত্ব কমে গেছে।
কারণ আপনি জানেন, যারা এখন সুসময়ের বন্ধু তারা দুর্দিনেই সরে যেতে পারে। এই উপলব্ধি আপনাকে মানুষের উপর থেকে অতিরিক্ত নির্ভরতা সরিয়ে এনে নিজের উপর ভরসা করতে শিখিয়েছে। সম্পর্কগুলোর নির্ভরতা নয়, বরং পছন্দ সম্মানের উপর ভিত্তি করে টিকে আছে। দিন শেষে আমি আমার আপনার বক্তব্যই সবচাইতে শক্তিশালী একটি অংশ। আপনি স্বীকার করছেন যে নিজের প্রতি নিজের দায়িত্বশীল, নিজের ডিসিশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সব আলো যদি নিভে যায়, সব সম্পর্ক যদি দূরে চলে যায়, আপনি কেবল আপনার স্বার্থেই থাকবেন। আপনার সংগ্রাম, আপনার অর্জন, আপনার ভুল সব কিছুরই ধারক আপনি নিজেই। এই সত্য জানা থাকলে বাইরের কোনো কিছুই আপনাকে বিচলিত কখনোই করতে পারবে না। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অংশ হলো মন, আর সেটাই যদি নোংরা হয় তাহলে এই সুন্দর চেহারা দিয়ে কি হবে? জীবনে আমরা যতই বড় হচ্ছি, জীবন থেকে আনন্দ, সুখ সব কিছুই হারিয়ে যাচ্ছে। মানুষ দিন শেষে আপন সাজে, কিন্তু কেউই আপন হয় না। বারবার আমি প্রমাণ পাচ্ছি, তবু আমার কেন জানি শিক্ষা হয় না। যাদের মন ভালো হয় তাদের ভাগ্যটা খুব খারাপ হয়, কারণ তারা হয়তো কাউকে ঠকায় না, বরং নিজেই ঠকে যায় বিশ্বাসের কাছে। তারা জীবনে দুঃখ কষ্টই ছাড়া তাদের জীবনে কিছুই পায় না। ভাগ্য বড়ই অদ্ভুত জিনিস। যারা পায় তারা সব দিক দিয়েই পায়, আর যারা পায় না তারা কোনো দিক দিয়েই পায় না।